একটা বাটিতে প্রথমে 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিব স্বাদ মতো নুন, এরপরে নিয়ে নিব চিনি 1/4 কাপ পরিমাণে দিয়ে এরপর এর মধ্যে সবগুলো উপাদান মিশিয়ে নিয়ে দিয়ে দেবো নারকেল গুঁড়ো দেবো আমি 1/2 কাপ পরিমাণে দিয়ে দেবো একটু খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে এটা স্কিপও করতে পারেন। এরপরে সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করছি লিকুইড দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে খুব জাল করে ঘন করে নিয়েছি। এবং প্রতিটি পিঠার রেসিপিতে আমি কিন্তু বলে দিই দুধটা কিন্তু হালকা কুসুম গরম রাখতে হবে, তাহলে কিন্তু দুধের যে টেক্সচারটা বা ম্যারিনেটেড যে টেক্সচারটা এটা কিন্তু খুব সুন্দর আসবে। এখন এটাকে গোলানো হয়ে গেলে আমি রেস্টের জন্য রেখে দেবো 2 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো ছাড়াই ভাপা পিঠার রেসিপি। 2 ঘন্টা পরে ব্যাটারটা নিয়ে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও খুব ভালো মতো ফেটিয়ে নিব। এরপর এখানে অ্যাড করব আমি 1 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার। বেকিং পাউডারটা এখানে কিন্তু স্পঞ্জ করবে এই পিঠাটাকে, এই জন্য আর কি ব্যবহার করা। এরপরে আবারও সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে আমি কিন্তু ব্যাটারটাকে খুব ভালো মতো স্মুথ করে নেবো। যতক্ষণ না ব্যাটারটা খুব সুন্দর একটা টেক্সচার আসে ততক্ষণ পর্যন্ত এটাকে গোলাতে হবে। রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের মজার মজার রেসিপিগুলো আপনারা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ব্যাটারটা গোলানো হয়ে গেলে এখন আমি একটা আগে থেকে মোল্ড রেডি করে রেখেছি। এখানে আমি ফয়েল পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে অয়েলও ব্রাশ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মোল্ডের ব্যাটারটা ঢেলে দেবো। চালের গুঁড়ি ছাড়াও যে এইভাবেই সুজি দিয়ে ভাপা পিঠা বানানো যায়, না খেলে বুঝতেই পারবেন না। তো ব্যাটারটা আমি ঢেলে দিয়ে এখানে খুব ভালো মতো সেট করে নিয়েছি। নিয়ে এরপর উপর থেকে খেজুরের পাটালি দিয়ে দিব, এরপর নারকেল দিয়ে দেবো। এভাবে আমি লেয়ারে লেয়ারে পাটালি এবং নারকেলটা খুব ভালো মতো দিয়ে নিতে হবে, যাতে পিঠাটা মিষ্টি নাড়াটা আসে। এখানে আমি দুধ ব্যবহার করেছি, কারণ দুধ ব্যবহার করলে পিঠার টেস্টটা বেড়ে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ভাপে দিয়ে দিব। এরপর ভাপেতে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে টুথপিকে দেখবো ভেতরে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। এমন সব মজার রেসিপি পেতে এনা ফ্রেন্ডস বিডি কিচেনের সাথেই থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।